দর্শক পছন্দ করলে নিশ্চয়ই আমার ভালো লাগবে। বাট আমি চাই আমি স্বাধীনভাবে আমার গল্পটাই বলতে। দর্শকের পছন্দ করা কিংবা জনপ্রিয়তা এইটা আমার মনে হয় আলাদা বিষয়। এই ছবিটা আসার পর দর্শক কীভাবে নেবে সেটা আলাদা। আমি জনপ্রিয়তার জায়গাটা নিয়ে মানে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার কাছে মনে হয় ওইটা দর্শকের উপর ছেড়ে দেওয়া ভালো, যে দর্শক রোদকে কীভাবে নেবে। এটা আমরা রোদ পরবর্তী সময়ে কথা বলতে পারি এটা নিয়ে। আমার কাছে মনে হয় আমার কিছু এক্সপ্রেশন আছে কিংবা আমি কিছু বলতে চাই, প্রত্যেকটা আর্ট ফর্মে কাজ করে যারা, তারা সেই আর্ট ফর্মের ভেতর দিয়ে তার এক্সপ্রেশন বলে বেসিক্যালি। সেটা হোক রাজনৈতিক কিংবা সেটা যে কোনো বাস্তবতার ভেতর দিয়ে সে একটা গল্প বলে। আমার আসলে নিশ্চয়ই এরকম আমার কিছু বলার আছে, যেটা আমার সিনেমার ভেতর দিয়ে দর্শক সেটা আবিষ্কার করবে। ঈদে আমাদের মুক্তি দিতেই হবে এমন কোনো কথা ছিল না, কিন্তু যেহেতু আমাদের ছবিটা ফেস্টিভ্যালে ছিল, আমরা ওইটা করতে একটু দেরি হয়ে গেল। এই টাইমে এসে আমাদের যখন ওই ব্যাপারটা শেষ হয়েছে, সো আমরা তখন দেখলাম এটাই বেস্ট টাইম রিলিজ করার জন্য। সামনে ওয়ার্ল্ড কাপও আছে, সো না হলে ছবিটা রিলিজ করতে আরও দেরি হয়ে যায়। সে কারণে আসলে এটা দেওয়া, আর কোনো কারণ নেই। মাল্টিপ্লেক্সে যাবে এবং পরবর্তীতে সিঙ্গেল স্ক্রিনে যাবে কিংবা দেশের বাইরেও আমাদের কথা হয়েছে। আমার মনে হয় এই ব্যাপারগুলো প্রডিউসার বলতে পারবেন ভালো। আমি তো বিশ্বাস করি যে আমি তো এই সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, আমার চিন্তা, আমার যে কোনো কিছুই, সো আমি তো সময়ই ধরতে চাই। এখন সময় মানে হচ্ছে এই সময়ের গল্প না, অনেক পেছনের গল্প সময়কে কানেক্ট করতে পারে। সো হোপফুলি রোদ দেখার পর আমরা সেটা বলতে পারবো আরও ক্লিয়ারলি। চঞ্চল ভাই পরিচিত ছিলেন, আর বাকিরা আমরা যখন শ্যুট করেছি না, রাজ তো এটা ছবিটা অনেক আগে শ্যুট হয়েছিল, তখন আসলে পপুলার বলতে আমি চঞ্চল ভাইকেই ছিল। আমরা যখন রোদ হাওয়া শ্যুট করি না, ওইটা চঞ্চল ভাইয়ের ক্যারেক্টার প্রয়োজন ছিল। এখানে নূর ইমরানকে আমার প্রয়োজন মনে হয়েছে, কিংবা তুষিকে প্রয়োজন মনে হয়েছে, কিংবা রাকেত ভাই কিংবা আরও যারা অ্যাক্টিং করেছেন। এটা আসলে কি হয়, গল্প যখন নির্মাণ হয় তখন আসলে যখন আমরা এটার ভিতর দিয়ে প্রি প্রোডাকশনে থাকি, তখন আসলে আমাদের চরিত্রগুলো নির্বাচিত হতে থাকে। সো এটা একটা কাজের প্রসেস বলা যেতে পারে। জনপ্রিয়তার কথা আমি ভাবতে চাই না, কারণ ওটা একটা প্রেশার হয়ে পড়ে নির্মাতাকে। কারণ ওইটা আরেকটা বিষয়ের ভিতর দিয়ে ঢুকে যায়। কারণ হচ্ছে আমি যখন শুধুমাত্র জনপ্রিয়তাকে মাথায় রেখে ছবি বানাবো, তাহলে আমি যে গল্পটা বলতে চাই সেটা বলা হবে না। আমি আসলে আমার গল্পটা বলতে চাই, সেটা দর্শক, আমি বিশ্বাস করি আমি যদি আমার অঞ্চলের আমার মানুষের গল্প বলতে পারি, সেটা মানুষ কানেক্ট করে নেয়। পৃথিবীর কোনো আর্ট ফর্মে, সেটা গান হোক, যখন গানটা নির্মাণ হয় তখন সে ভাবে না এই গানটা জনপ্রিয় হবে। সে গানটা নির্মাণ করে, যখন সে গানটা লেখে কিংবা সুর করে, তখন তার ভালো লাগার থেকে সেটা লেখা হয় কিংবা সুর করা হয়। সিনেমা আলাদা কিছু না আমার কাছে মনে হয়, যেহেতু সিনেমাতে অনেক টাকা লগ্নি হয়, এই কথাটা বারবার ঘুরে ফিরে আসে। এছাড়া এবারে কিছু না। আর্ট কিন্তু কানেক্ট করারই গল্প। আমি একা একা গান করলে তো হবে না, আমি একা একা ছবি আঁকলেও হবে না। সো আমার সিনেমা যখন মানুষ কানেক্ট করে, আমি তো এটা চাই ওটার জন্যই, কিন্তু আমি চাই আমি যে বিষয়ের ভিতর দিয়ে গল্পটা বলতে চাই ওটা কানেক্ট করুন। সো কল শব্দটা আমি বলবো না। কমার্শিয়াল সিনেমা একটা ইন্ডাস্ট্রির জন্য জরুরি, আর্ট হাউস ফিল্ম একটা অল্টারনেটিভ ফিল্ম যে নামেই ডাকি, সব ছবি আসলে যখন একটা ভালো ছবি হয়ে যায়, তখন একটা আর্ট হাউস সিনেমাও কমার্শিয়ালি হিট হতে পারে। হাওয়া কিন্তু আমরা কোনো বাণিজ্যিক ফর্ম থেকে বানাইনি, কিন্তু এটা গণমানুষ এটা পছন্দ করেছে, মানুষ এটাকে আপন করে নিয়েছে। ওইটার কারণ হচ্ছে ওই গণমানুষ তার গল্পটা দেখতে পেয়েছে, কিংবা সেই গল্পটার যে চাহিদা তার ভেতরে, সেই চাহিদাটা সে দেখতে পেয়েছে। এটা কমার্শিয়াল আলাদা কোনো ফর্ম না, যেটা বিশ্বাস করে মানুষ, যেটা দেখতে চায়, যেটা মানুষের মুখে মুখে ফিরে। এমন অনেক গান আছে যেই গানটা খুব সাধারণভাবে তৈরি হয়েছিল, কিন্তু সেই গানটা মানুষের কাছে পপুলার হয়ে গেছে। এটা তো আসলে ওই শিল্পী বলতে পারে না যে এই গানটা কেন পপুলার হলো। আমি কিভাবে বলতে পারবো যে আমার ছবিটা কেন পপুলার হলো? আমি বিশ্বাস করি যে আমি যেই ধরনের গল্প বলতে চাই, সেই গল্পটা আমি বলতে আমার ইচ্ছা, এবং ওটাই আমি করতে চাই। দর্শক যদি সেই সিনেমাটা পছন্দ করে, তাহলে নির্মাতা হিসাবে কিংবা আমাদের পুরো টিম হিসাবে এটা আমাদের জন্য আনন্দের হয়। অনেকেই অনেক ডেডিকেটেড পারফর্মার, আমাদের এখানে অনেক ভালো ভালো পারফর্মার আছে। তারা তাদের কি বলবো, জানটা দিয়ে দিতে পারে অ্যাক্টিংয়ের জন্য, এবং তুষি অন্যতম। আমি তুষির সাথে হাওয়া করতে যাই, ওকে আবিষ্কার করি যে ও অ্যাক্টিংয়ের জন্য অনেক অনেক কিছু ছাড় দিতে পারে, কিংবা এই কষ্টটা সহ্য করতে পারে। আর আমাদের সাথে কাজ করা খুব কষ্টকর, কারণ আমরা দীর্ঘদিন ধরে একটা কাজ করি। সো তার জন্য এটা প্রফেশনালি খুব ডিফিকাল্ট। সো তুষির আমার সেকেন্ড টাইম কাজ করার কারণ এটা না, সেকেন্ড টাইম কাজ করা তুষিকে আমি হাওয়াতেই আবিষ্কার করি। সো আমার কাছে মনে হয় যে এই ক্যারেক্টারটা যখন আমরা তৈরি করছিলাম, মনে হচ্ছিল এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ওই সবচেয়ে বেটার জায়গায় করতে পারবে। সো সে কারণেই তুষির সাথে কাজটা করা।